হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মন হলো একটু ইস্কন মন্দির থেকে ঘুরে আসা যাক, তাই সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু ইস্কন মন্দিরে চলে গেলাম। মন্দিরে গিয়ে দেখছি অনেক ভক্ত মানুষজন বসে বসে কীর্তন গান শুনছেন। আনন্দ দেওয়া জীবনের উদ্দেশ্য আমাদের। তো সেই জন্য এই যে বোধবাসীরা এই যে পুষ্প অভিষেক, এই যে সেবাগুলো, জীবনযাত্রা, নৌকা বিহার, এই সমস্ত বিভিন্ন উৎসবগুলো বোধবাসীরা করে থাকেন। কারণ তারা আমরাও একটু কীর্তন গান শুনে তারপর বাইরে বেরিয়ে এসে বাইরের চারিদিকের পরিবেশটা একটু দেখে নিচ্ছিলাম। কৃষ্ণ হরে কৃষ্ণ। একবার সবাই মিলে অভিনন্দন দিন, আমরাও সবাই হরে রাম হরে রাম 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 হরে হরে। দিনটি ছিল মন্দিরের পুষ্প মেলার দিন। আমরা তো জানতাম না, ভালো দিনেই পৌঁছে গেছিলাম। আর ঠাকুরের মাথায় যে পুষ্প বৃষ্টিটা পড়ছে দেখে মনটা এত ভালো লাগছিল, ওখান থেকে আর আসতেই ইচ্ছে করছিল না। কিন্তু কিছু করার নেই, রাত্রি হচ্ছে, বাড়ি তো ফিরতেই হবে। তাই এসেছি যখন, বাইরের দৃশ্যটা আর একবার দেখে নিচ্ছিলাম। এত সুন্দর চারিদিকে, কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, তাতে দেখে মনটা ভরেই যাচ্ছে। ছেড়ে তো আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। তারপর দেখলাম ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে ওখানে। সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়লাম ঠাকুরের ভোগ নিতে। আমি জানি না তোমরা এই হলদিয়ার ইস্কন মন্দিরে কে কে এসেছো বা কে কে এই ভোগ খেয়েছো। এই ভোগের যে অপূর্ব এক টেস্ট, কেউ যদি না এসে থাকো বা কেউ যদি না খেয়ে থাকো, অবশ্যই এসে একবার খেয়ে দেখবে। দারুণ টেস্ট, মানে একটা অন্যরকম ধরনের। হাত তুলে তুলে, হাত তুলে, হাত তুলে তুলে, হাত তুলে তুলে। সব শেষে ওখানেরই বিরিয়ানি আর ওখানেরই নিরামিষ চপ নিয়ে বাড়িতে নিয়ে এসে ডিনার কমপ্লিট করলাম।